3 দিনের শিশুর নিথর দেহ বুকে জড়িয়ে নির্বাক বাবা আরিফ। পাশেই সন্তানহারা মা শোক সইতে না পেরে অজ্ঞান। যে ঘরে 3 দিন আগে জন্মের আনন্দ ছিল, সেখানে আজ শুধু কান্না আর আহাজারি। ছোট্ট শিশুটি চলে গেছে, রেখে গেছে এক বুক শূন্যতা। আমার মায়ের প্রথম বাচ্চা, আমার মায়ের কেমন থাকবো এই বাচ্চা দিয়া? আমার মায়ের কেমনি নেমু? আমার মায়ের তো বুক ফাইটে কান্তাছে, আমি যাইতাম না। প্রথম বাবা হচ্ছেন, তাই নিরাপদ সন্তান প্রসব ও পরবর্তী সঠিক পরিচর্যার আশায় মুন্সিগঞ্জ থেকে আরিফ তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে। কিন্তু ঈদের আগের দিন হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে নবজাতকের লাশ নিয়ে। হাসপাতালটির বাইরে 3 দিনের মৃত নাতনিকে বুকে জড়িয়ে পাথরের মতো বসে আছেন জানু বেগম। সৌদি প্রবাসী ছেলে সাইদুলের প্রথম সন্তান। ভিডিও কলে মেয়েকে শেষবারের মতো দেখিয়েছেন। যে ছোট্ট মুখটি দেখার অপেক্ষায় ছিলেন মাসের পর মাস, সেই মুখটি আর ছুঁয়ে দেখা হলো না বাবার। এমন 6টি পরিবারের কান্না আর আহাজারিতে ভোর থেকে ভারী হয়েছিল আদ্দিন হাসপাতালের নবজাতক শিশু ওয়ার্ড, যেখানে গেল রাতে ভর্তি ছিল 11 শিশু, যার মধ্যে 6 জনই একে একে মারা যায় ভোর থেকে সকালের মধ্যে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের এই শিশু ওয়ার্ড, এখানে নবজাতক জন্মের পর তাদের পরিচর্যা এবং সেবা সুস্থতার জন্য এখানেই রাখা হয়। তবে এই ওয়ার্ডেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সন্তানহারা পরিবারের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাচ্চা দাফন দিব নাকি ওয়াইফ দিব বলেন? আমার ওয়াইফ অসুস্থ, এই ওর জন্য ওষুধ নিতে গেছি। ওর 103 জ্বর বর্তমানে। সারা রাত এসি ছিল, রাত 3টার মধ্যে এসি ওনারা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর বাচ্চাগুলোর এই অবস্থা হয়েছে। দেখেন আমার বেবিকে একদম সুস্থ, 3 কেজি প্লাস, মাত্র 3 দিন হয়েছে, আজকে রিলিজ দিবে। ওই ওয়ার্ডের ভিতরেই যারা ছিল তারা সবাই অসুস্থ হয়েছে। বাচ্চাগুলো অনেক কান্না করছে, কিন্তু তারা কোনো করে নাই। পরে 5টার দিকে বাচ্চা একেবারে কান্না অফ হয়েছে, তারপরে আমার ফোন দিছে, তারপরে আমি উপরে নিয়ে গেছি আইসিইউতে, কিন্তু নিয়ে আমি বাঁচাইতে পারি নাই। দুপুরে হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, মর্মান্তিক এ ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দেবেন 72 ঘন্টার মধ্যে। এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক, ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। আগামী 3 দিনের মধ্যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিব এবং এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এটা কি আসলে কি কারণে হয়েছে, এটা আমাদের তদন্ত করে দেখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত তদন্ত করার কোনো সুযোগই পাইনি। যাদের আগমনে পরিবারের এবারের ঈদ হয়ে উঠত আরো আনন্দের, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তাদের বিদায় হলো কিনা এই প্রশ্ন রেখে গেল তারা, আর রেখে গেল এক বুক কান্না। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।